আমাদের দেশের লোকেরা মনে করে কোরবানিটা ইব্রাহিম নবী থেকে শুরু, কিন্তু না। কোরবানি শুরু হয়েছে মূলত আদম আলাইহিস সালাম থেকে। এই পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন, তাকে বসবাসের যোগ্য করেছেন। এই পৃথিবীকে নেয়ামত দিয়ে আল্লাহ ভর্তি করে তারপরে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামাইছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে পৃথিবীতে আদম এবং হাওয়া ব্যতীত আর কোনো মানুষ ছিল না, যার কারণে আদম নবীর সন্তান হইছে প্রতিবার দুইটা করে। প্রথমবার একটা ছেলে একটা মেয়ে হইছে, পরে আবার একটা ছেলে একটা মেয়ে হইছে, এভাবে সন্তানগুলি হইছে। সন্তানগুলা যখন বালেগ হইছে, প্রাপ্তবয়স্ক হইছে, তখন আল্লাহ পাক হুকুম করেছেন, আদম তুমি তোমার সন্তানদেরকে বিয়ে দাও। তো বিয়েটা কিভাবে দিবা? প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, আর দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের মেয়ে, তাইলে এভাবে বিয়েটা দিবা। মানে একসাথে যেই দুইটা হইছে, একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না। আল্লাহ পাকের এই সিদ্ধান্তটি কাবিল মেনে নিতে পারে নাই। তখন হুকুম করা হয়েছে কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সে যেটা চাইছে ওইটা হবে। তো কাবিল কুরবানি করছে দুনিয়ার সম্পদের লোভে, আর হাবিল কুরবানি করছে কাকে খুশি করার জন্য? যার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই ঘটনা থেকে মূলত কুরবানি শুরু। তার মানে কুরবানি শুরু হয়েছে আদম নবীর সন্তানদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ায় বলেছেন ২৭ নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনাকে আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন, তেলাওয়াত করে জানায়া দেন। ইয কাররাবা কুরবানান, ইয কাররাবা, যখন তারা কুরবানি করেছিলেন, কুরবানান দুইজন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলেরটা কবুল হয় নাই, তখন কাবিল রাগান্বিত হয়েছে, মানে তার জিদ উঠছে। জিদ উঠার পরে আল্লাহকে তো আর পাবে না, আল্লাহর কাছে তো আর যেতে পারবে না। এখন বলতেছে ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ক্বালা, নিশ্চয়ই, সে বললেন, অর্থাৎ কাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো কুরবানি মুত্তাকিদেরটা কবুল করেন, যে মুত্তাকিনা তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু কাবিল বললেন, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ কাবিল রাগান্বিত হয়ে বললেন, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এখানে হাবিলের কি ছিল না? কোনো দোষ ছিল না। তখন হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করবা? কুরবানি কবুল করেন আল্লাহ পাক কারটা? মুত্তাকিটা, যে মুত্তাকি তার কুরবানি আল্লাহ কবুল করেন। এতটুকু বলার পরে হাবিল আরো বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতটা প্রসারিত করো,
তুই তো আমার ভাই, ভাই হয়ে যদি আমাকে মারতে আসস। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, বাইরে আমি আমার হাত দিয়া তোকে স্পর্শ করব না, তোকে মারব না। লা আকতুলাকা, আমি তোকে হত্যা করার চেষ্টাও করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই। সুবহানাল্লাহ।